কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অরুণবাবুর ছবির সামনে দাঁড়িয়ে কথাজনী প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। অগ্নিপ দুজনকে দেখে আপন মনে বলতে থাকে ওদের এখন সময় দেওয়ার দরকার। সত্যিই তো, মায়ের জন্মদিনের দিন আমিও তো এরকম ইমোশনাল হয়ে থাকি, ওরাও তাই আছে, এখন ওদের তাড়া দিয়ে লাভ নেই। আমি যখন কথা আর জুনির দায়িত্ব নিয়েছি আমি ওদের আগলে রাখবই, সে যতই মতের অমিল হোক না কেন। আর বলে তোদেরকে কোথাও যেতে দেব না, আমি আমার দায়িত্ব পালন করার জন্য তোদেরকে আমি আগলে রাখবো। এরপর দেখা যায় সবাই মিলে পৌঁছে যায় গুয়ো ফ্যাক্টরিতে। অঙ্কিত বলে এই তাহলে গুয়ো ফার্মের 150 বছরের পুরনো নামকরা কারখানা। অগ্নিও বলে এত হা করে দেখার কিছু হয়নি, এখানে আমরা গুয়ো ফ্যামিলির হয়ে আসিনি, গোবর দেবীর জন্য এসেছি। আর একটা কথা, ভেতরে গিয়ে কেউ আমার পরিচয় এইচআইএফ এর নাতি হিসাবে দিবি না। এরপর সেখানে ঋতু আসে, ঋতুকে দেখে পত্তাই বলে আপনি এলেন এত রোদের মধ্যে, নিশ্চয়ই কষ্ট হয়েছে। তাড়াতাড়ি করে সে জলের বোতল এনে দেয় ঋতুকে। ঋতু বলে আমি তো জল খেয়ে এলাম। তারপরে সবাই কারখানার ভেতরে যায়। অরুণ বাবুর জন্মদিন উপলক্ষে সবাই মিলে মিষ্টির প্যাকেট দিতে থাকে কারখানার কর্মচারীদের। সেখানে কয়েকজন লোক এসে বলে বাবা ওইদিকে দরিদ্র সেবা চলছে, যাকে পাতে আমরা অন্যদিকে যাই। জগদীশ বলে আজ অরুণের জন্মদিন, তাই কথা আর জুনি সবাইকে খাওয়াচ্ছে, তোমাদের তাতে কি হয়েছে, তোমাদের ইচ্ছা হলে তোমরাও প্যাকেট নিয়ে যাও, ওরা তো কারখানা নিয়ে কোনো কথা বলতে আসে। শঙ্খ বলে থাক, আমাদের কোনো দরকার নেই দাদা, তোমরা হচ্ছে মালিক পক্ষের লোক, ওই প্যাকেট না নিলে তোমরা অসুবিধায় পড়ে যাবে, আমাদের সেই সব নেই, আমরা অরুণের মতো লুকিয়ে থাকি না। কথা প্রচন্ড রেগে গিয়ে বলে শঙ্কু কাকা তুমি মামাকে নাই পছন্দ করতে পারো, তা নিয়ে আমি আর একটাও বাজে কথা শুনতে পারবো। অগ্নিপ কথার কাছে এসে বলে এইসব ফালতু লোকের কথাই কান দিয়ে লাভ নেই, আজকে এই ভালো দিনে যেটা করতে এসছিস সেটা কর। কথা আপন মনে বলে এই লোকটাকে তো খুব একটা সুবিধার লাগলো না। এরপর দেখা যায় প্রান্তিক শঙ্কুকে বলে কথারা এখানে কি করছে। শঙ্কু বলে ওরা এইমাত্র এখানে এলো, অরুণের জন্মদিন উপলক্ষে ওরা সবাইকে মিষ্টি খাওয়াতে এসেছে, আমি গেছিলাম ওখানে, আমাকে তো ওখান থেকে ভাগিয়ে দিল। প্রান্তিক বলে ভাগিয়ে দিল মানেটা কি, আপনাকে ভাগিয়ে দিল আর আপনি ওখান থেকে চলে এলেন, ওখানে থেকে জানতে পারলেন না ওরা কি প্ল্যান করছে, কেন যে আপনাদের টাকা দেওয়া হয় আপনারা কাজের কাজও করতে পারেন না। অন্যদিকে দেখা যায় অগ্নিপ সবার কাছে এসে বলে সবাইকে প্যাকেট দেওয়া হয়ে গেছে। কথা বলে আর একটি প্যাকেট দিতে বাকি আছে, হাইবের কাছে একটা চায়ের দোকান আছে, সেখানে মামা প্রায় যেত, শুধু ওনাকেই দেওয়া বাকি আছে, আমি যাচ্ছি দিতে। অগ্নিপ বলে ঠিক আছে চল। কথা বলে না না আপনাকে যেতে হবে না, তাছাড়া এটা তো গোবরডাঙ্গা, এখানে আমার কিছু হবে না, আমি আর জুনি গিয়ে দিয়ে আসছি। কথা চলে যেতে অগ্নিপ বলে নেহাত আজকে একটা স্পেশাল দিন বলে কিছু বললাম, সব ব্যাপারে একটা পাকামি, এটা নাকি গোবরডাঙ্গা, এখানে এসেই তো প্রান্তিক যা করার করেছিল। বড় বড় ডায়লগ মারার সময় মনে থাকে না, বাঁচাতে হবে সেই আমাকেই, বডিগার্ড আছে আর কি। শঙ্কুর সাথে প্রান্তিককে দেখে অবাক হয়ে যায় কথা। কথা জুনিকে বলে প্রান্তিক গুয়ো ফ্যাক্টরির লোকের সাথে কি করছে বলতো, চল গিয়ে দেখতে হবে। জুনি প্রচন্ড ঘাবড়ে যায় প্রান্তিককে দেখে। কথা প্রান্তিকের কাছে গিয়ে বলে আপনি এখানে কি করছেন। প্রান্তিক বলে আমি এখানে যাই করি না কেন তাতে আপনার কি, আর আমি এখানে তো কোনো অনৈতিক কাজ করতে আসিনি, এখন কি আমি গুয়ো ফ্যাক্টরির সামনে আসতেও পারবো না নাকি, আমার ফ্যাক্টরিতে কিছু প্রবলেম চলছে, সেই ব্যাপারে শঙ্কুবাবুর সাথে আমি কথা বলতে এসেছি, আপনার তো দেখছি তাতেও প্রবলেম। আর এই যে জুনি, মানলাম আমার আর তোমার ডিভোর্স হয়ে গেছে, যদিও ডিভোর্সটা জোর করে করা হয়েছিল, কিন্তু তাই বলে কি আমার এক্স শ্বশুর মশাইয়ের বার্থডে পার্টির প্যাকেট আমি পাবো না। কথা বলে খবরদার প্রান্তিক, জুনির সাথে কথা বলার আপনি চেষ্টাও করবেন না। কথা অগ্নিপকে ডাকতেই ছুটে আসে অগ্নিপ, প্রান্তিককে দেখে প্রচন্ড রেগে যায় অগ্নিপ। প্রান্তিক বলে কাজটা কিন্তু ভালো হলো না, আমি এখানে এসেছিলাম নিজের পার্সোনাল কাজে। প্রান্তিক বিশ্বাস কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, আপনাদের সবাইকে আমি দেখে নেব। প্রান্তিক চলে যাওয়ার পর অগ্নিপ কথাকে বলে দেখলি তো কি হলো, বারণ করেছিলাম তোকে আমি, একটা কথা শুনিস না তুই আমার। কথা আপন মনে ভাবতে থাকে প্রান্তিক শঙ্কুর সাথে কি করতে দেখা করতে এসেছি। কথা জুনির কাছে গিয়ে বলে জুনি একদম ভয় পাবি না, আমরা সবাই আছি তোর সাথে, চল প্যাকেটটা দিয়ে আসি। অগ্নিপ কথাকে ধমক দিয়ে বলে একা আর কোথাও যাবি না। এরপর দেখা যায় কথা জুনি যায় চায়ের দোকানে মিষ্টির প্যাকেট দিতে। চায়ের দোকানদার বলে তোরা এসছিস ভালো করেছিস, অনেকদিন ধরে একটা কথা বলার ছিল রে, অরুণদার মৃত্যুটা স্বাভাবিক ছিল না রে, অরুণদা সেদিন এই রাস্তার ধারেই দাঁড়িয়েছিল, হঠাৎ একটা গাড়ি বাদিক করে অরুণদাকে মেরে দিয়ে চলে যায়, আমার মনে হয় গাড়িটা সেদিন অরুণদাকে মারতেই এসেছিল। কথা জুনি প্রচন্ড অবাক হয়ে যায়। কথা জুনিকে বলে জুনি তুই ভাবতে পারছিস কাকা কি বললো, আমার একটা খটকা ছিল প্রথম থেকে, কিন্তু আমি এত দূর ভাবিনি রে, একটা কথা বলতো আমার মামার মতো এত ভালো মানুষের শত্রু থাকতে পারে। জুনি বলে সত্যিই আমি কিছু বুঝতে পারছি, শুধু অগ্নিদাকে এক্ষুনি কথাটা জানাতে হবে। কথা বলে পাচক মশাইকে এইসব কিছু এখন জানানো যাবে না, দেখ আমি এমনিতে ওনাকে অনেক ঝামেলায় জড়িয়ে ফেলি, আর কাকা যেটা বললো সেটা যদি
যদি সত্যি হয় তার মানে মামাকে কেউ খুন করার চেষ্টা করেছিল। আমি জেনে শুনে এত বড় ষড়যন্ত্রের মধ্যে ওনাকে জড়াতে পারবো না। অগ্নিপ কথাকে দেখে বলে, কি রে, কি হয়েছে, মুখ গোমরা কেন, কিছু লোকাচ্ছিস না তো? কথা বলে, না না কিছু লোকাচ্ছি না। এরপর কথা মনে মনে বলে, পাচক মশাই চায়ের দোকানের কাকা যা বলছে সেটা সত্যি কিনা সেটা জানতে হবে। যদি সেটা সত্যি হয়, মামাকে যদি খুন করা হয়ে থাকে, তাহলে এরকম একটা মারাত্মক ব্যাপারে আমি আপনাকে জড়াতে চাই। অগ্নিপ আপন মনে বলতে থাকে, গোবর দেবী, আমি এইটুকু বুঝতে শিখেছি, যখন তুই অন্য মানুষকে হয়ে যা, নিশ্চয়ই কিছু একটা জানতে পেরেছিস, না হলে শুনেছিস অথবা ভাবছিস। যেটা আমার থেকে চেপে গেছিস আমিও ঠিক কথাটা জেনে নেব। এরপর দেখা যায় বিশ্বাসবাবু প্রান্তিককে বলে, বলো প্রান্তিক, কি জানতে পারলে? কথা কেন ফ্যাক্টরিতে গিয়েছিল? প্রান্তিক বলে, সেরকম কিছু না বাপি, কথা ওখানে সত্যি মিষ্টির প্যাকেট দিতে গিয়েছিল। শঙ্কু সেটা দেখেছে আর আমি নিজেও সেটা দেখে বুঝলাম। বিশ্বাসবাবু বলেন, তুমি দেখে মানে? কথা কি তোমাকে কোনোভাবে দেখে ফেলেছে? বিশ্বাসবাবু উত্তেজিত হয়ে বলেন, আমি বুঝতে পারছি না তুমি এটা করলে কি করে। কথা তোমাকে দেখে ফেললো আর সেই কথাটা তুমি এসে ঠান্ডা মাথায় বলছো। আমি বুঝতে পারছি না তুমি এত বড় বোকামিটা করলে কি করে। প্রান্তিক বলে, এত টেনশন করার কোনো ব্যাপার নেই, আমি কি করে বুঝবো কথা ওই গেটটা দিয়ে বাইরে বেরোবে? তার থেকেও বড় কথা, অগ্নি, কথা আর গুহবাড়ির বাকিরা আমাকে দেখে ফেললেও আমাকে দেখে সন্দেহ করবে কি নিয়ে? আমি ব্যাপারটা ঘুরিয়ে একটা অন্য জিনিস প্রমাণ করে তুমি এই ব্যাপারটা নিয়ে এত চিন্তা করো। বিশ্বাস বাবু বলেন, আমাদের এটা কিন্তু কখনো ভুললে চলবে না, কথাকলি আর অগ্নিব গুহ কিন্তু কোনোভাবে দুর্বল বা বোকা নয়, এটা যেন মনে থাকে তোমার প্রাণ। এরপর দেখা যায় কথা, জুনি সবাই গুহবাড়িতে ফিরে আসে। চিত্রা মিহিরকে বলে, কথা আর অগ্নি দুজনেই ফিরে এসেছে, ওরা কিছু জানতে পারলো কিনা সেটা বুঝতে পারছি না। মিহির বলে, আমি আগে কনফিডেন্ট ছিলাম, কিন্তু এখন আমার মনে হয় এখন সামনে যাওয়া আমাদের উচিত হবে না, আগে বুঝি ওরা কিছু জানতে পারলো কিনা। তিমির অগ্নিবকে বলে, আচ্ছা অগ্নি, ওখানে কি দেখলি? ফ্যাক্টরিতে কোনো ঝামেলা নেই তো? প্রত্যয় বলে, আমি বলছি কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক আছে, শুধু একজন ছাড়া, মানে যে ইউনিয়ন লিডার শঙ্কু। আমরা যে মিষ্টি দিতে গেলাম গোলমাল পাকানোর চেষ্টা করছি, কিন্তু পরে সেটা ম্যানেজ হয়ে গেছে। কথা আপন মনে বলতে থাকে, শঙ্কু কাকা কতটা ঠিক কি জানে, আমাকে খুঁজে বার করতেই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।